কি খড়িকে কি সত্যি দেখলাম নাকি মনের ভুল? না, তারপরে ভুলই দেখেছি। চোর এলো কি করে? চোরটাকে কি ব্যাপারটা কি এখানে? কি চোর? কে চোর? বনি, চন্দা দেখো কি করছে। বনি, হ্যাঁ বনি, বনি, বনি। এত বড় সাহস হয়ে গেছে যে চুরি করছে ঘরে ঢুকে? চল চল, ওখান হাত পা দিয়েছে তাও চুরি করছে। এত বড় সাহস! চোর বাড়িতে কিভাবে ঢুকলো? আপনার মনে নেই সেদিনকে যখন গার্ডেনে হাঁটছিলাম তখন একটা চোরকে ধরেছিলাম? আমার মনে হয় ওই চোরটাই আবার এসছে। সে কি এরকম যে কিছু হয়েছে সেটা আমাদের বলনি কেন কুনাল? আর চোর কবেই বা এলো? ওই তো যেদিন ওনারা এলেন ওই দিন রাতে। উনি তো চোরকে ধরতে পেরে প্রচুর মারছিল, কিন্তু চোরটা শেষে পালিয়ে যায়, সিকিউরিটিও ধরতে পারিনি। আরে সিকিউরিটির কোনো দরকারই ছিল না, আমি ধরে নিয়েছিলাম চোরটাকে। সেদিনকে আপনি আমাকে না আটকে না চোরটাকে আমি ব্যবস্থা করে দিতাম। আজকে আর সাহসী পেত না চুরি করতে আসা। সেদিনকে পার পেয়ে গেছিল বলে এখন সাহস বেড়ে গেছে কত দেখুন, সোজা ঘরে চলে এসছে চুরি করতে। কিন্তু বনির নাকের ডগা থেকে চুরি করে পার পেয়ে যাবে অত সোজা নাকি? আজকে ওকে আমি ছাড়বো না, মেরে না একদম ভর্তা বানিয়ে দেবো। চুরি করার অবস্থাতে আর কোনোদিন না থাকেও। অদ্ভুত ব্যাপার, আমাদের বাড়িতে চোর ঢুকলো কি করে? সিকিউরিটি কি করছে? সিকিউরিটি! আরে কেউ তো শুনতে পাবে না দা ভাই, সদর দরজাটা ভেতর থেকে বন্ধ। দেখ তাহলে বাড়িতে চোর ঢুকলো কি করে? ঠিকই তো, চারদিক সব বন্ধ, তাহলে চোর এলো কি করে? দরজা তো বন্ধ থাকারই কথা, কারণ চোর তো বাইরে থেকে আসেনি, চোর বাড়িতেই ছিল। কোটি দেশ ভাঙি দিলা বাবা, কটক, চিলিকা, জলেশ্বর, কোনারক, এমন বেড়েছে ভাষা গুলিয়ে গেছে। এ তো প্রসূন, তুমি এত রাতে ওদের ঘরে কি করছিলে? বনি, তুই এটা কি খুললি বনি? আরে বনি, তুই শেষে জামাইয়ের গায়ে হাত তুললি? কি কি কোনোদিন কোনো বোধ বুদ্ধি হবে না? হ্যাঁ হ্যাঁ, তুই মাঝরাত্রে ওটা কি তামাশা শুরু করেছিস রে? তোর জন্য কি দুদণ্ড শান্তি পাবো না আমি? শোনো মা, আমি কোনো অন্যায় করি। পিসেমশাই মাঝরাতে আমাদের স্টোর রুমে চুরি করতে ঢুকেছিল, তাই যে চোর আমি তাকেই ধরেছি। কি পিসেমশাই, কি লুকোচ্ছেন আপনি? কি না, কিন্তু প্রসূন স্টোর রুমে কি চুরি করবে? না আমি 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 চুরি করতে যাইনি। আমি চুরি করবো কেন? চুরি কাকে বলে আমি তাই জানি না। চুরি আপনি যখন করেননি তখন চোরের মতন রাতে চুপি চুপি আমাদের স্টোর রুমে কেন ঢুকেছিলেন আপনি? আর আপনি হয়তো ভেবেছেন যে টর্চের আলোয় আমার ভূত দেখেছিলেন। না পিসেমশাই, ওটা আমিই ছিলাম। এটা কি করলে তুমি প্রসূন? এটা কেন করলে তুমি প্রসূন? আচ্ছা, এই বাড়িতে আমি একটা দিনও সম্মান নিয়ে মাথা উঁচু করে কি থাকতে পারবো না তোমার জন্য? হ্যাঁ, আরে আমি তো ওসব গল্প কথা না পরে বলবেন।
আগে বলুন চাদরের আলে ব্যাগে কি লুকোচ্ছেন? কি লুকোবো? আমি দেখি। কেন কেন কি ছাড়ুন, দেখতে দিন, দেখতে দিন। কি হচ্ছে? ছাড়ুন আপনি ব্যাগটা। আচ্ছা ঠিক আছে, আরে এতগুলো টাকার বান্ডেল, এতগুলো টাকা ব্যাগে কেন? এসব কি হচ্ছে? এতগুলো টাকা এখানে এলো কি করে? বাড়িতে এগুলো কার টাকা? আমার পুরো প্ল্যানটা এই দুই বোনে মিলে ভেস্তে দিল। কিন্তু এখন আগে নিজেকে বাঁচাতে হবে। আপনি বাঁচলে বাপের নাম, টাকার মায়া রেখে লাভ নেই। আরে আপনারা সবাই আমাকে ভুল বুঝছে। আমি তো সেটা প্রমাণ করার জন্যই ওই ঘরে গেছিলাম। তুমি বিশ্বাস করো রিদ্ধি, আমি তাই গিয়েছিলাম। মানে আর কিছুই নয়, এই খড়ির বোন, ওর কাছে আমি আগেই টাকাটা দেখেছিলাম। আর আমি ওই ঘরে চুপি চুপি গিয়েছিলাম যাতে টাকাটা নিয়ে এখানে সবার সামনে আসা যায়, সবাই জানতে পারো। কিন্তু তার আগেও এমন আমাকে মারলো, খপ করে ধরে বেদম মারলো। আমি নিজের ভাষা সমস্ত গুলিয়ে ফেলে যা তা বকতে শুরু করলাম। আর সেই সুযোগে ও আমাকে চোর বলে দেখে দিচ্ছিল। একদম মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা বলে বলে না জিভের ডগে আপনার মিথ্যে গাছ গজিয়ে গেছে। মুখ খুললেই মিথ্যে কথা বেরোয়। তাই বুঝি? হ্যাঁ, আমি মিথ্যে বলছি? আচ্ছা এবার বলো তো, ব্যাগটা কোথায় ছিল? স্টোর রুমে ছিল। স্টোর রুমে কারা ছিল? তোমরা ছিলে। কার ব্যাগ? তোমার ব্যাগ। মিথ্যাটা আমি কোথায় বললাম শুনি? কিন্তু আমাদের স্টোর রুমে এত টাকা রাখলো কে? কেউ রাখেনি খড়ে, কেউ রাখেনি। তোমরাই তো ওই ব্যাগটা ও বাড়ি থেকে সঙ্গে করে এখানে নিয়ে এসেছিলে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি যেটা বলতে চাইছি সেটা খুব পরিষ্কার। আমি তোমার বোনকে দেখেছিলাম ওই ব্যাগটা নিয়ে ওই বাড়ির থেকে বেরোচ্ছিল। তোমার মনে আছে? বেরোবার সময় আমার সঙ্গে জোরে ধাক্কা লাগলো, তারপরে টপ করে ব্যাগটা পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যাগটা কি আছে, মনে পড়ছে? তখন থেকে আমার মনে সন্দেহটা দানা বেঁধেছিল। আমি বুঝেছিলাম ডাল মে কুছ কালা হ্যায়, মানে ওই সব ডালের কান কালা হ্যায়। আর আপনি কাউকে কিচ্ছু না বলে চোরের মতো লুকিয়ে লুকিয়ে আমাদের ঘরে ব্যাগটা চুরি করতে ঢুকলেন। বাহ বাহ মানে তো ভাই, আমার কথা তো কেউ বিশ্বাসই করে না। সেই জন্য আমি প্রমাণটা হাতে নাতে নিয়ে আসতে চেয়েছিলাম তোমাদের সকলের সামনে। আপনার কথা এখনো বিশ্বাস করছি না। তাই নাকি? তাহলে তুমি এবার বলো যে এত টাকা তোমাদের বাড়িতে কি করে এলো? হ্যাঁ, আমি না চোর, চুরি করতে গিয়েছিলাম, কিন্তু এত টাকা তোমাদের কাছে এলো কি করে? তোমাদের তো থাকার জায়গা নেই, মাথার উপর ছাদ নেই। তাহলে তোমাদের কাছে একটা ব্যাগে 6 কোটি টাকা এলো কোথা থেকে? আপনি জানলেন কি করে এই ব্যাগে 6 কোটি টাকা আছে? সত্যি তো? তুমি জানলে কি করে? এই টাকা যদি ওদেরই হয় তাহলে তো ওদেরই কত টাকা আছে সেটা জানার কথা, তোমার নয়। শোনো প্রসূন, তুমি কি করছো সেটা সবার সামনে এবার স্বীকার করো। কিন্তু প্রসূন, সর্বনাশ আর ডেকে এনো না প্রসূন। নিজের দোষ চাপতে অন্য কারোর ঘাড়ে অকারণে দোষ চাপিয়ে দিও না। আমি তোমাকে কিন্তু ওয়ার্ন করছি প্রসূন, যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তুমি সত্যিটা বলো প্লিজ। মধুশ্রী, তুমি একটু চুপ করো, একটু চুপ করো। আচ্ছা প্রসূন, আমাকে একটা কথা বলো। এখানে একটা ব্যাগ আছে, সেই ব্যাগে 6 কোটি টাকা আছে এবং সেই ব্যাগটা স্টোর রুমে আছে। এতগুলো ইনফরমেশন তুমি জানতে পারলে, অথচ তুমি কাউকে কিচ্ছু বললে না। দেখেছো, তোমরা সবাই মিলে না আমাকে দোষী সাব্যস্ত করে তারপর ছাড়বে। আপনি বিশ্বাস করুন মা, আমি না হঠাৎ করে বলে ফেলেছি, যে বলে না আন্দাজের ঢিল ছোঁড়া, আমি সেরকমই বলেছি। এখন তো ওই 6 কোটি টাকাটা হট টপিক, সেই জন্য আমি ওই কথায় বলে না বাড়ি উঠে বলে ফেলেছি আর কি।